نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ أما بعد فقد قال الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون প্রশংসা সমূহ মহান আল্লাহর, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা মাহে রমজানুল মুবারকে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ দিনে ইয়ামুল জুমাতে সৈয়দুল আইয়াম, সপ্তাহের সর্দার দিন, ঈদের দিন, জুমার দিনে বেড়াইদের ঐতিহ্যবাহী মোড়লপাড়া জামে মসজিদে জুমার জামাতে জুমার খুতবায় শরীক হতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকর গুজার হচ্ছি সে মহান মাহবুদের দরবারে, যিনি দয়া করে মেহরবানি করে তার ঘরে আসার খোশ নসিবে এনায়েত করেছেন। আমার আপনার মতো অনেক মানুষ হাসপাতালে পড়ে আছে, আমার আপনার মতো অনেক মানুষ দেশে চিকিৎসা হয়নি, দেশের বাইরে চলে যেতে হয়েছে। বাংলাদেশে চিকিৎসা নেই, দেশের বাইরে চলে গেছে, সেখান থেকে ফোন করছে ফজরের পরে, স্যার যেখানেই খুতবা দেন, যে মসজিদে থাকেন একটু দোয়া করবেন, আমি অসুস্থ, দেশের বাইরে আসছি, আল্লাহ শেফায়ে কামিলা দান করুন বলে আমিন। আমার আপনার মতো অনেক মানুষ নিজের বাড়িতে ঘরেই স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, দুই হাত বাজার ভর্তি ব্যাগ, সিঁড়ি বেয়ে 2-3 তলা বাড়িতে উঠতেন, আজকে এতটা অসহায় যে নিজের শরীরটি নিজের কাছে বোঝা হয়ে গেছে, পার্শ্ব চেঞ্জ করার ক্ষমতা নাই। তার ওয়ারিশেরা যদি চেঞ্জ করে দেয় ভালো, আর না দিলে ওই ময়লার পেশাব পায়খানার মধ্যেই পড়ে থাকতে হয়। আল্লাহ শেফায়ে কামিলা দান করুন আমিন। তো আমরা শুকরিয়া আদা করছি সে মহান মাহবুদের, যিনি দয়া করে মেহরবানি করে তার ঘরে আসার খোশ নসিব এনায়েত করেছেন রোজাব্রত অবস্থায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তসলিমাত এ বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, রমজান মাস আসার আগে থেকেই খতিব সাহেবদের কাছ থেকে রমজানের করণীয় বর্জনীয়, আমাদের কি করা উচিত, কি করা যাবে না, কি করলে আমরা লাভবান হব, কি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, এগুলো আমরা শুনে আসছি আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের খিদমতে আজকের খুতবায় সূরা বাকারার 183 নম্বর আয়াত প্রথমত পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। প্রশ্ন হলো কেন ফরজ করা হলো? আল্লাহ একই আয়াতে জবাব দিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ সিয়াম ফরজ করেছেন। প্রশ্ন হবে,
আমাদের আগে ছিল কি না? তাহলে ওই আয়াতে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের উপরেও ছিল। সম্মানিত মুসাল্লিগণ, কিছু নাস্তিক মানুষ এই আয়াতের অপব্যাখ্যা করে থাকেন। কেমন করে? ওই যে আল্লাহ বলেছেন কুতেবা, কুতেবা মানে লেখা, লেখা হয়েছে তোমাদের জন্য, ফুরে যা বলেননি। সুতরাং আলেম সাহেবরা যা, মাওলানা সাহেবরা যা বলেন এ ব্যাখ্যা সঠিক নয়। আল্লাহ লিখে রেখেছেন, রোজা হয়ে গেছে, রোজা রাখার কোনো দরকার নাই। এ হলো নাস্তিকদের ব্যাখ্যা। তারা বলছেন, আল্লাহ বলছেন কুতেবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লেখা হয়েছে। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলছেন কুতেবা আই ফুরে যা, কুতেবা মানেই ফুরে যা, ফরজ করা হয়েছে। এবং এটি আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন। সম্মানিত মুসাল্লিগণ, রমজানের সিয়াম আমাদের উপরে ফরজ। রোজা কখন থেকে শুরু হলো? পৃথিবীর প্রথম মানুষ, আমি খুব সংক্ষেপে বলবো, জুমার সংক্ষিপ্ত সময়, আমাদের ইতিহাস জানা দরকার। যিনি পৃথিবীর প্রথম মানুষ, যিনি পৃথিবীর প্রথম নবী, যিনি পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক, হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহিস শাজারা, যেও না। তো জান্নাতে কি হারাম কিছু ছিল যে ওখানে যেতে নিষেধ করলেন আল্লাহ? হারাম থাকার তো প্রশ্ন উঠে না, জান্নাত তো খুব মহাপবিত্র স্থান। দৃষ্টান্ত দিলে কথা ভালো বোঝা যায়। পণ্ডিতেরা বলেন অ্যান এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, এমনি বলার চাইতে উদাহরণস্বরূপ বললে ভালো বোঝা যায়। কোরআন শোনেন, আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। দুনিয়ার মানুষের চিন্তা ভাবনা, রিসার্চ, এক্সপেরিমেন্ট, থিসিস, আল্লাহ পাক অনেক উদাহরণ পেশ করেছেন। আমিও দু একটা আপনাদের খিদমতে পেশ করার চেষ্টা করি, বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। হালাল খাবার, হালাল খাবার, কিন্তু রোজাব্রত অবস্থায় দিনের বেলায় কি এটা হারাম। পোলাও, কোরমা, বিরিয়ানি খেতে পারবেন এখন? ওইটা ইফতার থেকে নিয়ে সেহরি খাওয়ার শেষ সময়ের আগ পর্যন্ত, তখন হালাল। কিন্তু এমনিতে খাবারটা হালাল, কিন্তু আল্লাহ দিনের বেলায় কি করেছেন? নিষেধ করে দিয়েছেন, এটা নিষেধ হয়েছে। সুতরাং খাবারটা হালাল। ওই জায়গাটা অপবিত্র ছিল না, ওখানে খারাপ কিছু ছিল না। আমাদের কাছে অনেক সময় মানুষ প্রশ্ন করে, স্যার জান্নাতে এমন কি ছিল যে আদম আলাইহিস সালামকে ওখানে আল্লাহ যেতে নিষেধ করছেন? তো আপনার বাড়িতে পোলাও, কোরমা, বিরিয়ানি ফ্রিজে আছে, এটা তো খারাপ কিছু না, কিন্তু আল্লাহ কি বলছেন? এটা খেতে পারবে না, কেননা তুমি সায়েম, তুমি রোজাদার। আল্লাহ ওটাই বলেছেন। আদম আলাইহিস সালাম যাই হলো, তিনি গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। 300 বছর কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন আমার সাথে, মা বোনেরা মনে মনে, পুরুষ ভাইরা সজোরে পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি দোয়া শেখালেন আল্লাহ। 300 বছর কেঁদেছিলেন আদম আলাইহিস সালাম, 300 বছর। রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা, জুলুম করেছি আমার নাফসের প্রতি, ওয়া তারহামনা, তুমি যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে বললেন, আদমকে বলো 3টা রোজা রাখতে। আদমকে বলো 3টা রোজা রাখতে। এটা পৃথিবীর প্রথম রোজা। আমি রোজার ইতিহাস শুরু করেছিলাম। রোজা তো রাখি আমরা, কখন থেকে শুরু হলো রোজা? আদম আলাইহিস সালাম 3টা রোজা রাখলেন। আদম আলাইহিস সালাম 300 বছর কেটে কেটে যে চেহারা মলিন হয়ে গিয়েছিল, আকাশের দিকে লজ্জায় তাকাতেন না, জমিনের দিকে মুখ করে বসে বসে কাঁদতেন।
তার চেহারা উজ্জ্বল হয়ে গেল, সুস্থ। দেখেন না, অনেক সময় কোনো মানুষের অপারেশন হয়েছিল, একেবারে লাঠি ধরে বিছানায় ছিল, 6 মাস পরে সুস্থ হয়ে যাওয়ার পর মোটরসাইকেল চালাচ্ছে। চেহারা দেখে বোঝাই যায় না লোকটার অসুস্থ হয়েছিল, আগের চাইতে বেশ সুন্দর হয়ে গেছে। তা আদম আলাইহিস সালাম খুব সুন্দর। আরবিতে এটাকে বীজ বলা হয়। বীজ শব্দের অর্থ হলো শুভ্রতা, উজ্জ্বলতা। এজন্য এই 3টা রোজাকে বলা হয় আইয়ামে বীজ। সমস্ত পয়গাম্বরে রোজা রেখেছেন। আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে তিনি শুরু করলেন, তিনি সুস্থ হয়ে গেলেন, আল্লাহ তাকে মাফ করে দিলেন। কিসের বিনিময়ে? রোজার বিনিময়ে। সিয়াম মানুষের জীবনের গুনাহকে পুড়িয়ে ছাই করে দেয়। রমজ ধাতু থেকে রমাদান, ভস্মীভূত করা, পুড়িয়ে ছাই করে দেওয়া। আপনি জীবনে যত অপরাধ করেছেন, সিয়াম রাখবেন, আপনার জীবনের সব গুনাহ শেষ হয়ে যাবে। এটি শরীয়তের বিধান। আমি আস্তে আস্তে আয়াত দিয়ে, হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসুন, যেটি প্রমাণ করার চেষ্টা করছিলাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই রোজা নিয়মিত রেখেছেন, উম্মতকে রাখার নির্দেশ দিয়েছেন। আইয়ামে বীজ, প্রতি চান্দ্র মাসের 13, 14, 15। কোনো কারণে যদি 13, 14, 15 রাখতে না পারেন, মহিলা মাসিক অসুস্থতা 13, 14, 15-তে পড়ে গেছে, তাহলে তারপরেও রাখবেন, কোনো সমস্যা নাই। আপনি সফরে ছিলেন, এই রোজাটা রাখতে পারেননি, তারপরে রাখেন। ওই দিনই না হলে আর হবে না এটা নয়, ওই দিনটা ঠিক আছে 13, 14, 15। কোনো কারণবশত হলে পরবর্তী দিনেও আপনি রাখতে পারবেন, 3টা রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, কোনো মুসলমান যদি এই আইয়ামে বীজের 13, 14, 15 3টা রোজা রাখে, নফল রোজা, এক রোজার বিনিময়ে 10 দিন। তাহলে 3টা রোজা রাখলে 3 10-এ 30 দিন, সারা মাস রোজার নেকি রাখা হয়। তাহলে রমজান মাসে 1 মাস রাখলেন, আর ওদিকে 3টা করে রাখলে 11 মাস অধিক হয়ে গেল। তাহলে সারা বছর রোজা করানো সব হয়ে গেল আপনার। কত সুন্দর ব্যবস্থা। সম্মানিত মুসাল্লিগণ, এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন। রমজান একটা মাস, রমজান একটা মাস, আরবি মাস। শাবান একটা মাস, রজব একটা মাস, জিলকাদ একটা মাস, জিলহাজ একটা মাস, ওরকম রমাদানও একটা মাস। এ মাসটার এত কেন দাম, এত সম্মান, এত মর্যাদা কেন? আমি এইটি এখন প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে, আল্লাহর গণনায় মাস 12টি, অর্থাৎ 12 মাসের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু 11 মাসের নাম আরবিতে কোরআনে নাই, একটা মাসের নাম আছে। আল্লাহ বলছেন যে মাস 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে, আল্লাহর গণনায় মাস হলো 12টি, কিন্তু 11 মাসের নাম কোরআনে নাই, একটা মাসের নাম আছে। কোনটা সেটা? কোরআন শোনেন, আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এসে মাস, যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের গুরুত্বটা কেন এত বেশি, তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের শোনাই, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা একটা করে দেখাই। তাহলে আল্লাহ বললেন, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আরো দলিল দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আল্লাহ কদরের রাতে কোরআন নাজিল করেছেন, যেটা আজ থেকেই যারা বেঁচে থাকবেন সে সুবিধাটা পাবেন ইনশাআল্লাহ। আজ থেকেই কদর শুরু হতে যাচ্ছে, সুতরাং সেই সুবিধাটা পাবেন। কদরটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আল্লাহ কদরের রাতে কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো কদরের বিষয়ে। আল্লাহ রাসূল বললেন, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সময় পাবেন, সংক্ষেপ না করে একটু পুরোটাই পড়ার চেষ্টা করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। 12টা বর্ণ আছে, 120টা নেকি হয়। কেউ যদি পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 120টা নেকি হবে আপনার। কোরআনের আয়াত। আমাদের নবীর নাম সেটা তো আছেই, কোরআন পড়ে দেখেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কোরআনের আয়াত। যখন পড়বেন তখন মাঝে মাঝে চেষ্টা করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে না বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 120টা নেকি আমি পেয়ে যাচ্ছি। আমি দুনিয়ারটা ভালো বুঝি, এইটা করলে আমার ব্যবসা ভালো হবে, এটা করলে আমার লাভ হবে, এই সাবজেক্টটা আমার ছেলে ভালো পারছে না, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এখানে টিউশন ফি দেওয়া লাগবে, শিক্ষক দিয়ে রিচ করা লাগবে, এটা আমি ভালো বুঝি। কিন্তু আমার কল্যাণ পরকালের কিভাবে হবে সে ব্যাপারে আমি কি চিন্তা করব না? আল্লাহ ওটাও কোরআনে বলে দিয়েছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার বিষয়টা খুব ভালো বুঝো, কিন্তু আখিরাতের বিষয়, মূল যে জীবনটা, দুনিয়া তো ক্ষণস্থায়ী, সামান্য সময় দুনিয়ার, দুনিয়ার সময়টা খুবই কম, কিন্তু অহম আনিল আখিরাতে হুম গাফিলুন। ঠোঁটটা ফেটে যাচ্ছে, আপনি একটু মলম লাগাচ্ছেন, শরীরে ময়লা, সাবান শ্যাম্পু কত কি দিচ্ছেন মাথায়, শরীরে শীত লাগবে কম্বল গায়ে দিচ্ছেন, কিন্তু পরকালে যে অনন্তকালের জীবন, এটার জন্য কি প্রস্তুতি কিছু নিচ্ছেন? রমজান আমাকে আপনাকে সে শিক্ষাই দিচ্ছে। সম্মানিত মুসাল্লিগণ, যেটি প্রমাণ করার চেষ্টা করছিলাম, একটা সুগন্ধি লাগলো, আল্লাহ পাক রমজান একটা মাস অন্য মাসের মতোই, কিন্তু রমজানুল মুবারকে আল্লাহ সিয়াম ফরজ করেছেন। ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাবে তাকে সিয়াম রাখতে হবে। এখন কেউ যদি মনে করে যে আমি রমজান মানি না, আমি রমজানের পরে শাওয়াল মাসে 1 মাস রোজা রাখবো, হবে না। কেননা ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রমজান মাস পেলেই তাকে রোজা রাখতে হবে, মানে রমজানের সিয়ামটা রমজানেই ফরজ। হ্যাঁ, যদি কেউ অসুস্থ হয়, মারিজান আও আলা সাফারিন, এমন অসুস্থতা যে রোজা রাখতে সম্ভব হচ্ছে না, অথবা এমন সফরে আছেন যেখানে রোজা রাখা সম্ভব নয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ সহজ করে দিয়েছেন। তাহলে যে কয়টা ছাড়া পড়বে, অথবা মহিলারা প্রতি মাসে যে অসুস্থতা আসে মহিলাদের, যে কয়টা ছাড়া পড়লো পরে কাজা আদায় করে দিলেই চলবে। ইসলাম কত সহজ। আপনি অসুস্থ, পাচ্ছেন না, তাও রোজা রাখতে হবে, আল্লাহ সেটা বলছেন না। কিন্তু সুস্থ মানুষকে রমজান পেলেই রোজা রমজান মাসেই রাখতে হবে। তাহলে রমজান মাসে সিয়াম ফরজ করলেন, একটা সুগন্ধি লাগলো। আবার রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কদর কোন মাসে? রমজান মাসে। আমাদের সমাজে কিছু ভাই আছে খালি 27 রাত নিয়ে বসে থাকে, এটা হবে না। আল্লাহ রাসূল বললেন, তোমরা কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলিতে, 21, 23, 25, 27, 29, 5টা রাত জাগতে হবে, তাহলে কদরের আশা করা যাবে। কেননা 27-এই কদর হবে এমনটি আল্লাহ রাসূল বলেন নাই, 5 রাত কষ্ট করা লাগবে। কদরের মর্যাদা কত বেশি! আল্লাহু আকবার। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস 83 বছর 4 মাস,
83 বছর 4 মাস ধরে ইবাদত করলে এবং সেটি আল্লাহর দরবারে কবুল হলে, কবুল হওয়া লাগবে তো, সেটি যদি আল্লাহ কবুল করেন তাহলে যে পরিমাণ নেকি তার সমান বলেননি আল্লাহ। আল্লাহ খায়ের শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। 83 বছর 4 মাস হিসাব করলে দাঁড়ায় 1000 মাস, তার চাইতে উত্তম একটা রাত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আসছে সুযোগ, নিজেরা রাত্রি জাগরণ করব, পরিবারের সদস্য সকলকে নিয়ে আমরা জাগার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল নিজে জেগেছেন, পরিবারের সদস্যরাকে জাগিয়েছেন। আমরা যেটি প্রমাণ করার চেষ্টা করছিলাম, ধরুন মোড়লপাড়া মসজিদে একজন মুসল্লি আসছে, অজুখানায় অজু করে মসজিদে প্রবেশ করছে, খাদেম সাহেবের সাথে দেখা, তো মসজিদের গেট থেকে আবার অজুখানার দিকে যাচ্ছে। তো খাদেম সাহেব জিজ্ঞেস করছেন, কি ব্যাপার ভাই, আপনি অজু করে মসজিদে প্রবেশ করতে লেগে আবার বেরিয়ে গেলেন অজুখানার দিকে, কি ব্যাপার? চশমা ভুলেছেন না ঘড়ি? সাধারণত মানুষ অজুর সময় চশমা ঘড়ি এটা খুলে রাখে অজু করবে। উনি বলছেন চশমা ভুলি নাই, ঘড়িও ভুলি নাই। বলে তাহলে? বলে আমি আতর ভুলে গেছি। আতর ভুলে গেছেন? বলে দাঁড়ান দেখাচ্ছি। দেখে এক টুকরা তুলা নিয়ে আসছে, এক টুকরা তুলা। এই তুলা নিয়ে এসে ওনাকে গায়ে ঘষে, দেখেন কত সুন্দর সুগন্ধি। তাহলে ওই এক টুকরা তুলা, ওইটা কিন্তু তুলার দাম না, দামটা আতরে। আপনি বেড়াই দিয়ে দেখবেন যেখানে লেপ তোষক রেডি করে, তৈরি করে, লেপ বানাই, বালিশ বানাই, তোষক বানাই, গদি বানাই, তুলাগুলোকে সাইজ করে লাঠি দিয়ে। এখন তো মেশিনের সাহায্য করে, আগে লাঠি দিয়ে করতো, এখনও যাদের টাকা কম ছোট ব্যবসায়ী লাঠি দিয়েই করে। লাঠি দিয়ে তুলাতে বাড়ি দিচ্ছে, টুকরা টুকরা হয়ে তুলা রাস্তায় উড়ে পড়ছে। ওই রকম তুলা টুকরা টুকরা পড়ছে, আর মানুষ জুতা পরে তার উপর দিয়ে হাঁটছে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই রকম এক টুকরা তুলা, ওই তুলাতে আতর লাগানো হয়েছে, যার জন্য ওটা আর তুলা নাই, ওটা আতর হয়ে গেছে। দামটা তুলার না, দামটা আতরের। কানের ফাঁকে আটকে রাখছিল, অজুর সময় কান মাসও করতে হবে, ওটা থাকলে তো অজু হবে না, সুতরাং ওটাকে বের করেছে। এরপরে সুন্দর করে অজু করে ভুলে গিয়েছিল, তাই ওটা আবার কানের ফাঁকে আটকে রাখছে, ওটা নিতে গিয়েছিল। তাহলে এক টুকরা তুলায় আতর লাগার কারণে আতরের তুলার দামটা কত বেড়ে গেল। ওরকম কত তুলা রাস্তায় পড়ে আছে, তুলাপুটিতে মানুষ জুতা পরে হেঁটে যায়, কোনো দাম নাই, মূল্য নাই। একটু আতর লাগার কারণে ওটা কানের ফাঁকে আটকে রাখে, ওটা দাড়িতে ঘষে, গালে ঘষে, আরেকজনকে দেয়, ভাই একটু নেকি নেওয়ার সুযোগ দেন, একটু আতর নেন, সুগন্ধি নেন। সম্মানিত মুসল্লিগণ, আমি নাম বলছি না, নাম বলে একবার একটু সমস্যায় পড়েছিলাম। সমস্যা বলতে আপনারা জানেন, বংশাল ঢাকা, সেখানে হোটেল আল রাজ্জাক রাস্তার পাশেই যে নর্থ সাউথ রোডে বিশাল প্রোগ্রাম। আমি আলোচক, মাহফিলের শেষে আমার ওই হোটেল আল রাজ্জাকে থাকার ব্যবস্থা করেছেন ইন্তেজামিয়া কমিটি। তো আমি এই দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছিলাম আতর মেসকে আম্বার, ধরেন আতর লাগেছে, যে আতর বললাম না, সুগন্ধি, মানে শিক্ষার শেষ নাই মানুষের। তো আলোচনা হয়ে গেল, সব শেষ হলো। হোটেল লাউঞ্জে এক ভদ্রলোক দেখা করতে আসছে। স্যার আপনার আলোচনা খুব সুন্দর হয়েছে, সবই ভালো হলো, তো একটু আমার কথা ছিল স্যার। বলেন কি বলবেন? বলে যে ওই যে আপনি কি বললেন না, কি বলে যে আতর কোম্পানি একটা নাম বলেছেন, তা আমি এক আতর কোম্পানির মালিক, আমার কোম্পানির নামটা আসেনি। আমি তো আকাশ থেকে পড়লাম। আমি বললাম ভাই, আমি ওই আতর কোম্পানির ওই লোককে আমি চিনিও না, তার সাথে যোগাযোগও নাই, আমি তার অ্যাডভার্টাইজও করিনি। বলে স্যার ওটা আমি বুঝেছি, কিন্তু ওই আমার কোম্পানির নামটা আসে না। বলে আপনার কোম্পানি কি, তাও তো আমি জানি না। সেদিন থেকে আর কোনো কোম্পানির নাম, ওই যে মেসকে আম্বার বলেছিলাম, সচরাচর ব্যবহার করা হয়। এখন কত রকমের কোম্পানি আছে, এই জন্য এতবার বললাম খালি সুগন্ধি, খালি আতর, আর নাম বলিনি। শিক্ষার মানুষের শেষ নাই। সম্মানিত উপস্থিতি,
যে কথাটা প্রমাণ করার চেষ্টা করছিলাম, একটু আতর ভরিয়ে দেওয়ার কারণে তুলার তুলনায় তুলা আতর হয়ে গেছে, ওটার দাম কত বেড়ে গেছে। তাহলে রমজান একটা মাস, ওই আতর লাগার মতো এক সুগন্ধি লাগলো যে রমজান মাসেই আল্লাহ সিয়াম ফরজ করেছেন, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, রমজান মাসে আল্লাহ লাইলাতুল কদর দিয়েছেন। এই রাতটা কিন্তু রমজানের বাইরে নয়। তাহলে এতগুলো সুগন্ধি রমজান মাসেই লাগলো, এ মাসের গুরুত্ব কত বেশি, এজন্য এই মাসের দাম এত বেশি। এবারে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমান নরনারীর জীবনের একটা রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা রোজা যদি আল্লাহর রাস্তায় আল্লাহ কবুল করেন, তাহলে তার চেহারা থেকে জাহান্নামকে 70 বছর দূরে সরিয়ে দেন আল্লাহ। 70 খরিফান। রোজা দিয়েছেন আল্লাহ 30টা। এরপরে সওয়ালের 6টা করব। সওয়ালে কয়টা? 6টা। সওয়ালে 6টা, ওটার ফজিলত আরো অনেক। সংক্ষিপ্ত সময়, সুতরাং আমি যে বিষয় আজকে বলার চেষ্টা করছিলাম, মেহেরবানি করে আমরা সিয়ামের গুরুত্ব, তাৎপর্য, সিয়ামের শিক্ষা, করণীয় বর্জনীয়, এটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করি। এর সাথে অনেক কিছু জড়িত। রোজাও রাখবো, মিথ্যা কথাও বলবো, রোজাও রাখবো, চুগলখড়ি করব, রোজাও রাখবো, ব্যবসাতে ঠকাবো, রোজাও রাখবো, অন্যের অনিষ্ট করব, রোজা রাখবো, অন্যকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলার সাক্ষী হয়ে যাব। টাকা পেয়েছে, হয়ে গেছে, কদিন চলবে এটা? এটা তো হবে না। আপনাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে। আমরা বলগাহীন কেউ নই। প্রত্যেকটা বিষয়ের হিসাব দেওয়া লাগবে আল্লাহর আদালতে। সম্মানিত মুসল্লিগণ, আমি বলছিলাম আপনাদের খিদমতে যে বিষয়, রমজানের এ বিষয় আমরা আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করি। শেষ দশক, আসলে আমাদের সমাজে যে হাদিসটা চালু আছে, 3টা ভাগে ভাগ করে দিয়েছে রমজানকে। এই হাদিসটা সহি নয়। আউয়ালহু রহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন ও আখিরুহু ইতকুম মিনান নার। এই হাদিসটা সহি নয়, বরং বিশুদ্ধ হাদিস হলো রমজানের প্রত্যেকটা মুহূর্তই রহমত, প্রত্যেকটা মুহূর্তই মাগফিরাত, প্রত্যেকটা মুহূর্তই নাজাত। রমজানের এইটা বিশুদ্ধ হাদিস। রমজানের প্রত্যেকটা মুহূর্তই মাগফিরাত, রহমত, নাজাত, প্রত্যেকটা মুহূর্তই এর মধ্যে। প্রত্যেক দিনই একই অবস্থা। প্রথম দিন 10 দিন রহমত, সে মধ্যে 10 দিন মাগফিরাত, আর শেষে নাজাত। এটি নয়। আল্লাহ রাসূল বলছেন, প্রতিদিন রমজানে অসংখ্য মানুষকে ক্ষমা করে থাকেন আল্লাহ। এই রোজার বিনিময়ে প্রতিদিন অসংখ্য মানুষকে ক্ষমা করেন আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াসফিয়ানি লিল আবদি। রমাদান এবং কোরআন, সিয়াম এবং কোরআন সাফাত করবে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকে কোরআন মলাটের মধ্যে, আজকে কোরআন এটা মলাটের মধ্যে কিতাব, কিন্তু কোরআন যুবকের আকৃতি ধারণ করবে, রাসূল বলছেন কিয়ামতের মাঠে। সিয়াম পালন করছি, এ সিয়াম কথা বলবে, সাফাত করবে। তিনি বলেন, আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলু সিয়ামু ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ শাহাওয়াত বিন-নাহার ফাসাফিউনি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআনু মানাতুহু নাওমা বিল-লাইলি ফাসাফিউনি ফীহি ফায়ুসাফফা। আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম এবং কোরআন আল্লাহর আদালতে বলবে। সিয়াম বলবে, সারাটা দিন বৈধ খাবার, বৈধ বেগম ছিল তার, যৌবনকাল, নতুন বিয়ে করেছে, ঘরে কেউ নাই, শুধু স্বামী আর স্ত্রী।
ফ্রিজ ভর্তি খাবার, অথচ একমাত্র আল্লাহর ভয়ে খাবারটা মুখে দেয়নি। স্ত্রীর পাশে বসেছে, সে জানে যে এই সময় এটা করা যাবে না, সুতরাং তার কাছে সেভাবে যায়নি। এই যে বিরত থেকেছে, সুতরাং সিয়াম আল্লাহর দরবারে শাফাআত করবে। কোরআন বলবে রাত জেগে জেগে তেলাওয়াত করেছে, সুতরাং কোরআন এবং সিয়ামের শাফাআত গ্রহণ করে ওই লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি অন্যায় অশ্লীল পাপাচার পরিহার করতে পারলো না, রোজাও রাখে, মহিলা বেপরদা হয়ে মার্কেটে যায়, আপনি বাসার বাইরে যেতে হলে হেজাবে শরঈ, শরীয়তের লেবাস যেটি, এই পর্দা ব্যবহার করে আপনি বাইরে যেতে পারবেন। ইসলামে আপনাকে বাক্সের মধ্যে ভরে রাখতে ইসলাম বলেনি, কিন্তু আপনি যেতে পারবেন। কিভাবে যেতে হবে? হেজাবে শরঈ, হেজাব মানে কি? পর্দা। শরঈ শরীয়তের পর্দা। এখন আপনাকে বোরকাই পড়তে হবে এমন কথা নয়, ভালো চাদর দিয়ে সুন্দর করে শরীরকে আবৃত করা, মানে যাতে বেহায়াপনা প্রকাশ না পায়, এটাই হলো হেজাবে শরঈ। কোরআনের ভাষায় লেবাসুত তাকওয়া, যাতে তাকওয়াটা প্রকাশ পায়। নারী হোক পুরুষ হোক, পুরুষও এরকম পোশাক পরা যাবে না যে পোশাক পরলে তাকে খারাপ দেখায়, একটু অশ্লীল দেখায়। পুরুষ মানুষ হলে কি হবে? তারও শালীনতা বোধ আছে। সুতরাং লেবাসুত তাকওয়া, নারী পুরুষ সবার জন্য ফরজ। আমি যে বিষয়টা বলার চেষ্টা করছিলাম, সম্মানিত মুসাল্লিগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল বলেছেন যে পাপাচার অন্যায় পরিহার করতে পারলো না, মিথ্যা পরিহার করতে পারলো না, অন্যায় পরিহার করতে পারলো না, তার রোজা রাখা আর না রাখা, মানে না খেয়ে থাকাই হবে, কোনো মূল্য আল্লাহর দরবারে নেই। সম্মানিত মুসাল্লিগণ, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মাহুম আহাদুন গায়রুহুম। রাহুল বুখারী। এই হাদিসটি সহিহ বুখারীতে আসছে। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে একটা জান্নাতের একটা দরজা, তার নাম বাবুর রায়্যান। শুধু সিয়ামকারী দরজা ডাক দিবে, বলবে, হালুম্মা এলাইয়া মানিস সাইমু, কে আছো হে রোজাদার, আমার ভিতর দিয়ে প্রবেশ করো। কে আছো রোজাদার, আমার ভিতর দিয়ে প্রবেশ করো। রোজাদার ছাড়া কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে রোজাদারের কত মর্যাদা, কত সম্মান। সম্মানিত মুসাল্লিগণ, বিশ্বের সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদামা ইদআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের আমল নেকি 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। একটা ভালো কাজ করলে 10টা নেকি দেওয়া হয়, আর এই 10কে আল্লাহ ইলা 700 দিফিন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিন। ক্বাল আল্লাহু তাআলা, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, নবীও বলছেন, ইল্লা সিয়াম, শুধু সিয়াম ছাড়া। ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম একমাত্র আমি আল্লাহর জন্য, আর এর নেকিটা আল্লাহ স্বহস্তে দান করবেন। আমাদের সমাজে কিছু বেদাতি ভাইরা আছেন যারা বলে কুদরতি হাতে দিবেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সরাসরি হাত আছে, কুদরতি হাতের দরকার নেই। কেউ যদি বলে কুদরতি হাতে দেবেন, তাহলে তার ঈমান নাই, সে সঠিক মুসলিম না। আল্লাহ স্বহস্তে নেকি দেবেন। ঐতিহ্যবাহী মোড়লপাড়া মসজিদের সম্মানিত মুসাল্লিগণ, নারী পুরুষ সবার কাছে আমার বিনীত অনুরোধ, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা যাকাত দিবেন, সব লিখবে ফেরেশতা।
10 লাখ টাকা খরচ করে হজে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কাঁদবেন, নেকি লিখবে ফেরেশতা। উন্নত শরীর, গর্বিত ললাট, আল্লাহর জমিনে ঠেকিয়ে কাঁদবেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সুবহানা রাব্বিয়াল আলা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, নেকি লিখবে ফেরেশতা। ইল্লা সাওম, সিয়াম একটা ইবাদত যেটার নেকি আল্লাহ নিজের হাতে দেবেন। আল্লাহ পাক স্বহস্তে নেকিটা দিবেন। কেন দেবেন? দৃষ্টান্তটা খুব ভালো করে শোনেন। ইফতারের সময় হয়ে গেছে, সাপোজ একটা দৃষ্টান্ত। ধনী ভাইয়েরা ডাইনিং টেবিলে ফ্লাও ফোর্ট নানান খাবার নিয়ে বসেছেন। গরিব ভাইয়েরা যা দুটেছে সারাদিন ঠেলাগাড়ি ঠেলেছে, ইট মাথায় করে 5 তলায় তুলেছে, লেবার রাজমিস্ত্রির কাজ করেছে, শ্রমিক দোকানে কাজ করছে, মাঠে কাজ করছে, শরীর ক্লান্ত, কলিজা শুকিয়ে গেছে, এক জগ পানি খেয়ে পান করবে এক নিঃশ্বাসে, এরকম অবস্থা তার। ঘড়ির কাঁটার দিকে দেখে 5টা 13 মিনিট বাজে, 14 মিনিটে ইফতার। সামান্য একটা দৃষ্টান্ত। 5টা বা 6টা 11 মিনিটে ইফতার, সাপোজ একটা দৃষ্টান্ত। 10 বাজে, মাত্র 1টা মিনিট বাকি, এজন্য খাবারটা নাড়ছে, যা জুটেছে ইফতারি, পেঁয়াজু, ছোলা, মুড়ি, খেজুর দিয়ে ইফতার করবেন। ওই ইফতার নাড়ছে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে দেখে 1 মিনিট বাকি, আবার হাতটা নামিয়ে দিল। আহা! আল্লাহ পাক ডেকে বলবেন, আল্লাহ পাক ডেকে বলেন, রে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা দেখো ওখানে কি পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি আছে? প্রশাসনের ভয় আছে যে আমার বান্দা খেলে বাধা দিত, কেউ অ্যারেস্ট করতো তাকে? বলে লা ইয়া রাব্বাল আলামিন, নাই। লোকে আমার জান্নাত দেখেছে, বলে না তাও দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে, বলে না তাও দেখে নাই। আমি আল্লাহকে দেখেছে, বলে না তাও না। আমার নবীকে দেখেছে, বলে না তাও না। বলে যে বান্দা বান্দি মাত্র 1টা মিনিটের জন্য আমি আল্লাহকে না দেখে আমার ভয়ে ভীত হয়ে, প্রশাসনের কোনো ভয় নাই, 1 মিনিট আগে খেলে কেউ বাধা দিত না, অথচ খাবারটা মুখে তুলে দেয় না। কেন দেয় না? সে সায়েম, রোজাদার। সুতরাং তাকে কি পরিমাণ নেকি আমি আল্লাহ দেব, এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ফেরেশতা তোমরাও জানো না, তোমাদেরকে আমি অনুমতি দেই নাই। সুতরাং এ নেকি তোমরা লিখবা না। আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা হলো একমাত্র আমার জন্য, আর আমি আল্লাহ স্বহস্তে এই নেকি আমার বান্দা বান্দিকে দেব। কি পরিমাণ দেব এটা আমি আল্লাহ জানবো, পৃথিবীর কেউ জানে না। এই ইবাদতের নাম সিয়াম। আসুন সিয়াম সেভাবে পালন করার চেষ্টা করি। রোজাও রাখবো, মিথ্যা কথাও বলবো, রোজাও রাখবো, চগলখড়ি করব, তাহলে হবে না। সিয়াম আসার আগে কেমন ছিলাম? সিয়ামের তো চলে গেল 19-20 দিন, বেশিরভাগই চলে গেল। এই 1 মাস রোজা রেখে কিয়ামুল লাইল, সিয়াম, এরপরে কোরআন তেলাওয়াত, দান খায়রাত, এটা করে আমার কিছু পরিবর্তন হয়েছে কি না এইটা ভাবার চেষ্টা করেন। আমাকে কিছু পরিবর্তন হয়েছে। আগামী 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদা করতে পারতাম না, এখন আমি জামাতে সালাত আদা করি, তাহলে আপনার লাভ হয়েছে। আপনার সিয়াম আপনার উন্নতি দিয়েছে। মিথ্যা কথা বলতেন, ওটা ছেড়ে দিয়ে এখন ভালো পথে আসছেন, তাহলে এটা কাজে লাগবে। শোনেন, ওই সত্তার নাম আল্লাহ। আমি আপনাদের জানুয়ারির 3 তারিখে আলোচনা শুনিয়েছিলাম, রেকর্ড আছে তো, সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবী দেখছে। আল্লাহকে ভয় করেন, পরকালের কথা ভাবেন, আখিরাতের কথা ভাবেন, পরকালমুখী হওয়ার চেষ্টা করেন। কেউ কাজে আসবে না, আপনার কেউ উপকারে আসবে না। সন্তান, সন্ততি, স্ত্রী, পরিবার কেউ উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন, তোমার ভাই, বাবা, মা, বোন, তোমার বন্ধু আজকে বিপদে পড়লে পরিবার টাকা নিয়ে দৌড়ায়, অস্ত্র নিয়ে দৌড়ায়। কে আমার ভাইকে মারবে? আমি আছি। আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, যত টাকা লাগে ছুটাতে হবে। অসুস্থ, সব বিক্রি করে ভালো চিকিৎসা করব। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার কেউ কোনো কাজে আসবে না। সেদিন যে কাজটি করবে, দুনিয়ায় যে ভালো কাজ করো, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন
শাররা ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করলে এটা কাজে লাগবে, আর যাররা পরিমাণ খারাপ কাজ করলে তার শাস্তি পেতে হবে। আমি সেদিকেই আগাবার চেষ্টা করছি। রমজানের শেষ দশক, আল্লাহ রাসূল বেশি করে আল্লাহকে ডাকতেন, আর একটা দোয়া খুব বেশি বেশি পড়তেন। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কত সুন্দর দোয়া! আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা তুমি পছন্দ করো, ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করো। কোনো মানুষের জীবনে পাপ থাকার কথা না, চাইতেই তো জানলাম না। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন? আমি আপনাদেরকে এই আগের 3 জানুয়ারির জুমায় শুনিয়েছিলাম, ওই সত্তার নাম আল্লাহ, গোলামি সে আল্লাহর। প্রত্যেকটা মানুষের বৃদ্ধাঙ্গুলিতে আল্লাহ আলাদা আলাদা কোড নাম্বার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অসংখ্য কোটি মানুষ পৃথিবীতে, অসংখ্য কোটি মানুষ আল্লাহর গোলামি করবেন না, রোজা রাখবেন না, দান খায়রাত করবেন না, হজ করবেন না, যাকাত দেবেন না। কেন দেবেন না? ওই সত্তার নাম আল্লাহ, যিনি প্রত্যেকটা মানুষের বৃদ্ধাঙ্গুলিতে আলাদা আলাদা কোড নাম্বার সেট করে দিয়েছেন। কারো কোডের সাথে কারো কোড মিল নাই। স্বাক্ষর জাল করতে পারবেন, টিপ জাল করতে পারবেন না। বিশ্বাস না হয় খুতবার শেষে বাড়ি গিয়ে অথবা অফিসে গিয়ে ন্যাশনাল আইডি কার্ড, এনআইডি কার্ড চাপ দিয়ে দেখেন যে মায়ের পেটে ছিলেন, মারটাতে চাপ দেন, খুলবে না। বাপেরটাতে দেন, খুলবে না। ভাইয়েরটাতে দেন, খুলবে না। আপনারটা ঠিক মতো দিলে আপনার ছবি, এনআইডি নাম্বার ভেসে উঠবে। তাহলে অসংখ্য কোটি মানুষের প্রত্যেকের কোড নাম্বার দিয়েছেন আল্লাহ আলাদা। যিনি দিয়েছেন তিনি আল্লাহ, গোলামি সে আল্লাহর। একই পাত্রে মা বোনেরা একই পাত্রে সিদ্ধ করে ডিম আলু। বেড়াইদের বাজার আজকার টেক থেকে বাজার থেকে 2 হালি ডিম কিনে পাঠিয়েছেন, 1 কেজি আলু কিনে দিয়েছেন। টকবক করে পাতিলে ফুটছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই সত্তার জন্য সিয়াম রাখতে হবে, ওই সত্তার গোলামি করা লাগবে, যিনি একই পাতিলে আলু এবং ডিম সিদ্ধ করতে দিয়েছেন। আপনি মা বোনেরা সিদ্ধ করছেন, টকবক করে ফুটছে, সিদ্ধ হয়ে গেল। ডিম একটু ঠেকলেই ভেঙে যেত, সে ডিম সিদ্ধ হয়ে শক্ত হলো। আর আলু আছাড় মারলেও ভাঙতো না, ওই আলুটা নরম হয়ে গেল। পাত্র একটাই, তাপ একই। কি দিয়ে বোঝাবার চেষ্টা করব? কেন গোলামি করবেন না আল্লাহ? যিনি এটা পারেন তিনি আল্লাহ। ওয়াবুদুল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরকের পাপ করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, ইহসান পিতা এবং মাতা। সূরা নিসা 36 নম্বর আয়াত। আপনি কি ভেবে দেখেছেন? একই পাত্রে ডিম আর আলু সিদ্ধ হচ্ছে। নরম ডিম ঠেকলে ভেঙে গেলে শেষ হয়ে যেত, ওটা আর সিদ্ধ করা যেত না, নষ্ট হয়ে যেত। অথচ ওই ডিমটা ওই তাপে নরম ডিম সিদ্ধ হয়ে শক্ত হয়, আর শক্ত আলু সিদ্ধ হয়ে নরম হয়, একই সাথে একই পাতিলে। যিনি করেন তিনি আল্লাহ। গোলামি করতে হবে সে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, রান্না করা খাবার, রান্না করা খাবার দেশের প্রধানমন্ত্রী, সাবেক সরকারের সাবেক প্রধানমন্ত্রী, রান্না করা খাবার, ডাইনিং টেবিল ভর্তি খাবার, সে নিজেও জানতো না যে খাবারটা তার নসিবে নাই। যার নসিবে ছিল তারা লুটপাট করে খেল, আর তাকে সময় দিল আল্লাহ মাত্র 45 মিনিট। কয় মিনিট? 45 মিনিট। এটার মালিক কে? আল্লাহ। সেদিন আমরা বলেছিলাম চর্বি তো চর্বণ না, জাস্ট একটু দৃষ্টান্ত পেশ করা। এবার দেখেন, আমি আপনাকেই বলছি, খেয়ে নিয়েছেন, আমি খেয়ে নিয়েছি, মানে খাবারটা আমার? অসম্ভব। চোদ্দ ঝোপে করে গরুর গোস্ত দিয়ে খুব মজা করে খেয়েছেন, প্লেট চেটে খেয়ে এবার বেসিংয়ে যে মুখ হাতটা ধুচ্ছিলেন, আল্লাহর ফাইসালা, খুব করে একটু কাশি আসলো, আসার পরে আরো জোরে আসলো। একটা ছোট্ট লোম, ওই যে আপনার চোখ মিস করেছে, হাত মিস করেছে, ঠোঁট মিস করেছে,
দাঁত মিস করেছে, জিহিব্বা মিস করেছে। আলা জিহিব্বা, ছোট্ট একটা জিহিব্বা ভিতরে আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা মানুষের আছে। ওইখানে গিয়ে একটা লোম আটকে গেছে, ওটা পেটে গেলে আপনার ক্ষতি হবে, ওটা আল্লাহ আটকে দিয়েছেন। অরুচি ভাব আসলো, ওইটা সহ খাবারগুলো বের হয়ে গেল। আপনি আঙ্গিনাতে বমি করে দিলেন, দেখলেন একটা লোম, শুকরিয়া আদা করছেন আল্লাহ, আল্লাহ আল্লাহ এটা যদি পেটে থেকে যেত, ভালো যে বমি হলো, নাহলে আমার আরও কত ক্ষতি হতো। এবার আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন মুরগি দৌড়ে এসে ওই ভাতের দানাগুলো টকটক করে তুলে খাচ্ছে, বিড়াল দৌড়ে এসে একটু চেটে খাচ্ছিল, কুত্তা এসে তেড়ে দিয়ে সবটা চেটে মুছে খেয়ে দিল। তাহলে রেজেকটা আপনার ছিল না, ওটা আপনি চিবিয়ে স্বাদ গ্রহণ করে খেয়ে ফেলেছেন, কিন্তু আল্লাহ আপনার পেটে রাখেনি। ওটা কয়টা মুরগের ছিল, ওটা কতটুকু বিড়ালের ছিল, ওটা কতটুকু কুত্তার ছিল, আপনার পেট থেকে বের করে দিয়ে আল্লাহ তাদের পেটে পৌঁছে দিয়েছেন। তিনি হলেন আল্লাহ। সুতরাং গোলামি আল্লাহর। মা বোন ভাইয়েরা, শেষ পর্যায়ে আলোচনার এসে বিনয়ের সাথে অনুরোধ করব, মা বোন অনেক আছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন, আয়েশা আজকে তোমার ঘরে আমার থাকার পালা, তোমার ঘরে আমার থাকার পালা। পালা করে বেগমদের এতে থাকতেন। আয়েশা তুমি আমার বেগম, আমি তোমার স্বামী, তোমার হক আদা করার পরে আমাকে একটু অনুমতি দিতে হবে। বলে কিসের অনুমতি? বলে আমার পরম বন্ধু সৃষ্টিকর্তা আল্লাহ, আমি নির্জনে তাকে একটু ডাকবো, রাতটা তো তোমার ভাগে, তো তোমার একটু অনুমতি লাগবে না? ফরজ সালাতের জন্য একে অপরের অনুমতি লাগে না। কোনো মহিলা স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম রাখতে পারবে না, এটা শরীয়তের বিধান। ঘরে স্বামী থাকলে অনুমতি নিতে হবে, আজকে আমি নফল রোজা রাখবো কি না। আল্লাহ রসুল বললেন, তুমি আমার স্ত্রী, তোমার তো মর্যাদা আছে। বেগম বললেন, কোনো সমস্যা নাই। সম্মানিত মুসাল্লিগণ, খুব ভালো করে শুনুন। গভীর রাত, আসমান জমিন ঘুমিয়ে আছে। আল্লাহ রসুল বেগমের হক আদা করে ওযু গোসল করে ঘুমিয়েছেন। মা আয়েশা বলছেন, একই বালিশে বিছানায় স্বামী স্ত্রী ঘুমালাম, হঠাৎ আমার বুকটা খালি মনে হয়। আমি দেখলাম আমার স্বামী আমার কাছে ঘরে নাই, আমার বুকে নাই, বিছানাই নাই। আমি চোখ খুলে দেখলাম আল্লাহ রসুল অন্য কোথাও যায়নি, ওই ঘরের কোণেই নফল নামাজে দাঁড়িয়ে আছে, নফল সালাতে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে কাঁদছে। মা আয়েশা বলেন, আমি দেখলাম সূরা ফাতিহা তেলাওয়াত করার পর 2.5 পারা সূরা বাকারা পুরাটাই রাসূল এক রাকাতে খতম দিয়ে দিলেন। শুধু তেলাওয়াত করছেন না, তেলাওয়াত করছেন আর কাঁদছেন, তেলাওয়াত করছেন আর কাঁদছেন। আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন আর কাঁদছেন। মা আয়েশা বলেন, এরপরে ওইভাবে রুকুতে সময় কাটালেন, সেজদায় সময় কাটালেন। 2 রাকাত সালাত যখন আদায় হলো, আমি দেখলাম রাসূলের পা দুটো কলা গাছের মতো ফুলে রস নেমে মোটা হয়ে গেছে। আমি রাসূলের বেগম 2 পা জড়িয়ে ধরলাম, বললাম, ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি নিরপরাধ। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ অনেক কথা আপনার সম্বন্ধে বলেছেন, নিষ্কলুষ চরিত্রের অধিকারী, কোনো পাপ নাই। আপনি এত কেন কাঁদেন? পা দুটো ফুলে মোটা হয়ে গেছে। নবীজি কাঁদছেন আর বলছেন, আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? মা আয়েশা বলেন, আমি নিজের চোখে দেখেছি রাসূলের চোখ বেয়ে, গাল বেয়ে, দাড়ি বেয়ে বুকের জামা বেঁধে গেছে, সেজদার জায়গাটা, মাটিটা ভিজে গেছে চোখের পানিতে। আল্লাহ কোরআনে বলছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদটা নফল আমাদের জন্য। আর আল্লাহর কাছে ফরজ সালাতের পরে সবচাইতে প্রিয় সালাত হলো তাহাজ্জুদের সালাত। সুতরাং আসুন আমরা সিয়ামের পাশাপাশি কোরআন তেলাওয়াত করি, দান সাদকা করি, নফল সালাতে অভ্যস্ত হই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। বিনয়ের সাথে শেষবারের মতো, শেষ পর্যায়ে সময় শেষ, বিনয়ের সাথে অনুরোধ করব, দুনিয়া চিরদিন থাকবার জায়গা নয়, পরকাল আমাকে আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে।
অনেক কথা বলার। আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। মাঝে মাঝে যদিও রাজশাহী অনেক দূর, রাজশাহী থেকে শুধু খুতবা দেওয়ার জন্য এখানে আসা একটু কষ্টকর হলেও আমি মনে করি যে আমি আপনাদেরই একজন। সুতরাং আমার এই মনে পড়ে শীতের পাতায় ওই ভাই রাতে করছিলেন যে আজ থেকে 42 বছর আগে, তখন 1983 সালে দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষা দিয়ে আমার আব্বা আল্লামা দুরুল হুদা ইউবি তার সাথে নৌকা যোগে আসছিলাম। তখন বন্যার সময়, রাস্তা ছিল না, ছোট্ট মাটির মসজিদ, তখন এই অবস্থা ছিল। সম্মানিত উপস্থিতি, এখন তো অনেক উন্নত। এখন বেড়াইদের সামান্য 1 কাঠা জমির 1.5-2 কোটি টাকা দাম, আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ আপনাদের আরো বরকত দান করুন বলে আমি বিনয়ের সাথে বলবো, আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ভয় করো সেই দিনকে যেদিন মানুষের কেউ কারো কোনো উপকারে আসবে না। তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কে কি কামাই করেছেন তা সব হাতে আল্লাহ ধরিয়ে দিবেন। শীতের পাতায় চোখ রাখলে দেখতে পাবেন যে মার পেটে ছিলেন 9 মাস 10 দিন, সেই মা মাথায় হাত বুলিয়ে ডাকতেন, সে মার বুক ভরে পেশাব করে দিয়েছিলেন। ওই মা আজকে কবরে শুয়ে আছে। বাবার কষ্ট করে মানুষ করেছিলেন, বাবার হাত ধরে মোড়লপাড়া মসজিদে এসেছেন, আজকে আব্বা নেই। একদিন আপনি আমিও থাকবো না। নবী জামানায় এক লোক মারা যায়, তার কবরে কঠিন আযাব হয়, হঠাৎ করে কবরটা ফুলের বাগিচা হয়ে যায়। লোকটা বলে, ফেরেশতারা তো পিটালা মারলা, আর আজকে কবরে এত আরাম, কারণ কি? বলে, তুমি কি ওয়ারিশ রেখে আসছো? বলে, হ্যাঁ, ছেলে মেয়ে বাড়িঘর সব রেখে আসছি। বলে, তোমার সন্তানেরা তোমার নামে আল্লাহর হস্তে একটু দান সাদকা করেছে, যে পাপের কারণে তোমার কবরে আযাব হচ্ছিল, তোমার ওয়ারিসদের দান ও দোয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুতরাং এগুলো আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই পড়ি দরুদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أيد الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والنصارى والهنود والمشركين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رحيم يا رحمن فاغفر ذنوبنا ببركات رمضان. يا رحيم يا رحمن فاغفر ذنوبنا بوسيلة رمضان. اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وصدقتنا وتلاوتنا القرآن. اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وصدقتنا وتلاوتنا القرآن. اللهم أنت الله لا إله إلا أنت وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد. اللهم منزل الكتاب سريع الحساب حجم الأحزاب اللهم اهزمهم وجلجلهم. اللهم اهزمهم وجلجلهم. اللهم نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم انصر المسلمين في فلسطين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين من فلسطين. اللهم
আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান ওয়া গাজা ওয়া হাইদান। ইয়া আল্লাহ, তাদের সমস্ত জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতাকে মাফ করো। আল্লাহ, এই সিয়ামকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ, আমাদের সকলকে দিনদার পরহেজগার ঈমানের সাথে কালেমার সাথে মৃত্যু নসিব করিও। পরিশেষে আপনাদের কাছে বলবো, অনেকেই মসজিদে দান খেরাত করেছেন, মাদ্রাসায় দিয়েছেন, সবার নাম বলাইয়া নয়, আল্লাহ সবার নাম জানেন। এই মসজিদে যারা দিয়েছেন, দেবেন, আপনারা দিয়ে এই মসজিদকে আরও উন্নত করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। মুসাফির সাহেল আসছেন যারা, তারাকেও আপনারা দেবেন। সভাপতি মহোদয় খুতবার আগে আমার সাথে সাক্ষাৎ করেছেন, কথা হয়েছে। আমরা দোয়া করি আপনারা এই মহল্লা, এই মসজিদ, এই এলাকাকে আল্লাহ হেফাজত করুন বলে আমিন। কিয়ামতের দিন মুসিবতের সময় এই মসজিদ আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন বলে আমিন। যারা এই মসজিদ প্রতিষ্ঠা করে চলে গেছেন দুনিয়া ছেড়ে, তারাকে আল্লাহ মাফ করে দিন বলে আমিন। পরিশেষে আমার ছোট্ট একটা আবেদন আপনাদের কাছে, সেটা হলো আপনারা খুশি হবেন, রাজশাহী শহরে, রাজশাহী সিটিতে আমাদের রানীবাজার কেন্দ্রীয় আল হাদিস মসজিদ মাদ্রাসা একটাই। হানাফি ভাইদের দরগা, তারপরে কাসিমি মাদ্রাসা, কাটাখালী, অনেকগুলা তাদের, আমাদের একটা। শহরে আর ছিল না। আমাদের আসাদুল্লাহ আল গালিব স্যারের মাদ্রাসা, যেটা আপনারা তাবলিগে ইজতেমায় যান, শহর থেকে প্রায় 10 কিলো দূরে। আব্দুর রাজ্জাক সাহেবের মাদ্রাসা 12-14, ডাঙ্গিপাড়া 12-14 কিলোমিটার দূরে। মুজাফফর সাহেবের মাদ্রাসাটা 30-35 কিলোমিটার দূরে শহর থেকে। শহরে আমাদের একটাই মাদ্রাসা, পাশাপাশি আমরা একটা মসজিদ আর একটা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর অশেষ মেহেরবানি, এই করোনা থেকে শুরু করে আল হাদিস ও এলাকায় 7 তলা ফাউন্ডেশন দিয়ে পাইলিং করে 4 তলা কমপ্লিট হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ। মধ্যে লিফটের ব্যবস্থা করেছি যাতে পরবর্তী জেনারেশন ক্ষতিগ্রস্ত না হয়, একদিকে পুরুষ আর একদিক দিয়ে মহিলা। তা আল্লাহর ফজল করে মসজিদ আমাদের হয়ে গেছে, সেটা আপনাদের কোনোদিন আমি বলিনি এবং এটা বলার ওইয়া না, বলছিও না। যেটা বলতে চাচ্ছি, মসজিদের পাশাপাশি আমরা একটা মাদ্রাসা 2 কাঠা জমি আমরা নিতে পেরেছি, মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করতে চাই। হাফেজিয়া মাদ্রাসা মসজিদেই খুলে ফেলেছি, একটা হাফেজিয়া এবার বের হয়েছে, এতিমখানা, লিল্লা বোর্ডিং। তো আমাদের এই মাদ্রাসাটার জন্য আপনারা, আমি অত্যন্ত আগেই ক্ষমা চেয়ে নিলাম, আমার জীবনে কখনো বলি নাই, কিন্তু এই যে এতে মিডিয়ায় দেখে অনেকেই বলে, স্যার আপনি যাবেন তো, আপনার মাদ্রাসাটার কথা, ওইটা পরিচালনা পরিষদে আমি আছি। তো একটা জায়গা নেওয়ার জন্য 3000 টাকা স্কোয়ার ফিট, ওই স্কোয়ার ফিট অনুপাতে আমরা ওই একজন 3000 টাকা দিলে 1 স্কোয়ার ফিট, ওইভাবেই কুপন তৈরি করা। তো যদি আপনাদের কারো পক্ষে সম্ভব হয় এই মাদ্রাসাটির জন্য আমাদের রাজশাহী সিটিতেই আলহামদুলিল্লাহ, তো আপনারা ওইটা দিয়ে, এবং যারা এককালীন হয়তো কিছু দেবেন মা বোনেরা, তারা একটু শরীক হওয়ার চেষ্টা করবেন। এই উদারতা আহ্বান হয়তো আর কোনোদিন বলার চেষ্টাও করব না, আর আমি ক্ষমা চাই এটুকু বলার জন্য। তবে সাধ্যমতো আপনারা সকলকে দেবেন, দিচ্ছেন, চেষ্টা করবেন। আল্লাহ সকলকে কবুল করুন বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা